ওয়েলকাম টু ভার্চুয়াল ম্যাথ স্টাডি। আজকে আমরা করব প্রতিস্থাপন বা পরিবর্তন পদ্ধতিতে সমাকলন। ওকে, তা আগে আমরা শিখেছি কি অনির্দিষ্ট সমাকলন। সেই অনির্দিষ্ট সমাকলনে আমরা কিছু নির্দিষ্ট আকারের সমাকলন করেছি বা আদর্শ আকারের সমাকলন। যেমন ধরো এরকম ইন্টিগ্রেশন আছে, ইন্টিগ্রেশন x টু দ্য পাওয়ার 5 dx, তাই তো। তা এই টাইপের সমাকলন আমরা করেছি, যেটা x টু দ্য পাওয়ার n dx মানে x টু দ্য পাওয়ার n এর ফর্মুলায় পড়ছে, বা ইন্টিগ্রেশন 1/x dx, এই ধরনের আমরা সমাকলন করেছি। বা কিছু হয়তো আছে একটা নির্দিষ্ট আকারে দেওয়া আছে, সেটা থেকে আমরা এই আকারে নিয়ে এসেছি বা এই আকারে নিয়ে এসে আমরা সমাকলন করেছি। ঠিক আছে, সেখানেও আমরা যখন করেছি দেখেছো যে প্রায় 11টার মতো আমরা ফর্মুলা করেছিলাম, করে সেগুলো আমরা সমাধান করা শিখেছি বা সেই ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করা শিখেছি, তাই তো। তা এখানে প্রতিস্থাপন পদ্ধতিটা কি সেটা আমরা জানব। আচ্ছা, ধরো এইটা x টু দ্য পাওয়ার 5 dxটা তোমরা x টু দ্য পাওয়ার n এর ফর্মুলায় সমাকলন করতে পারছো। এখন যদি তোমাদের এই সমাকলনটা দেওয়া হয় ইন্টিগ্রেশন ax প্লাস বি হোল টু দ্য পাওয়ার 5 dx, ওকে, জাস্ট এখানে এক্সের জায়গায় আমি কি বসালাম, ax প্লাস বি বসালাম, তাই তো। তাহলে এটাও x টু দ্য পাওয়ার n এর ফর্মুলায় তোমরা ফেলতে পারবে, কিন্তু সরাসরি এটা x টু দ্য পাওয়ার n এর ফর্মুলা তোমরা ফেলতে পারবে না। ঠিক আছে, সেটা করতে গেলে কি করতে হবে সেটাই আমরা এখানে শিখব। ওকে, বা এখানে 1/x dx আছে, সেটার জন্য কি করতে হবে, ধরো এখানে আমি অন্য একটা টাইপের অঙ্ক দিলাম, ধরো এই 1/x এর জায়গায় 2x প্লাস 3 dx দিলাম। ওকে, তাহলে এটা 1/x dx এর মতো তুমি ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে পারবে না, তাহলে এটা ফেলতে হবে এই ফর্মুলাটাতেই ফেলবো, কিন্তু সেটা আমাকে কি করতে হবে, ওই আকারে নিয়ে আসতে হবে। তাহলে সেই আকারে নিয়ে আসার জন্য আমরা কি করব, হয়েছে, সেটাই আমাদের হচ্ছে কি এই যে পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতির মূল উদ্দেশ্যটা হচ্ছে সেইটা। ওকে, এখন দেখো যদি এই ax প্লাস বি, ওকে, তাহলে এই ax প্লাস বিটাকে আমি জেড ধরি। ঠিক আছে, কি ধরছি না, ধরছি যে ax প্লাস বি ইকুয়াল টু হচ্ছে জেড। এবারে যদি আমি দুদিকেই যদি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি বা ডিফারেন্সিয়েট করি, তাহলে এটা কি আসবে, এ আসছে, আর এটা হচ্ছে কি 0 আসছে, আর এদিকে আসছে হচ্ছে ডিজেড ডি এক্স। ওকে, তার মানে এখান থেকে কি হচ্ছে, আমার হচ্ছে ডিএক্সটা এখানে আছে, ডিএক্সটা আমার দরকার এখানে, সেই জন্য আমি ধরো এটাকে এ ডিএক্স ইকুয়াল টু ডিজেড এই আকারে লিখলাম। ওকে, এবারে দেখো এখানে আমার হচ্ছে কি এক্স প্লাস বিটা আমি কি জেড ধরেছি, তাহলে আমি লিখছি ইন্টিগ্রেশন এক্স প্লাস বি এর জায়গায় হচ্ছে জেড টু দ্য পাওয়ার হচ্ছে 5। ওকে, এবার এটা আমার জেডে এসে গেছে, তাহলে এটা আমি জেডের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে ডিএক্স না দিয়ে আমাকে ডিজেড আনতে হবে। তা ডিজেডটা কোথা থেকে আনবো, আমি এই যে রিলেশানটা পেয়েছি এই রিলেশান থেকে আমাকে ডিজেডটা আনতে হবে। তাহলে ডিজেড আনতে হবে মানে কি, এই ডিএক্সের মানটা বসাতে হবে। ওকে, তার মানে এখান থেকে আমি ডিএক্সটাও বের করে নিতে পারি। অ্যাকচুয়ালি ডিএক্স ইকুয়াল টু তাহলে কি 1/a ডি জেড। ওকে, তাহলে এটা হচ্ছে 1/a ডি জেড ইকুয়াল টু 1/aটা হচ্ছে কি কনস্ট্যান্ট টার্ম, এটাকে ইন্টিগ্রেশনের বাইরে করে দিচ্ছি। এবারে হচ্ছে জেড টু দ্য পাওয়ার 5 ডি জেড। ওকে, এবারে খেয়াল করে দেখো যে আমার এখানে ছিল এক্স টু দ্য পাওয়ার 5 ডিএক্স, আর এখানে চলে এসছে যে ইন্টিগ্রেশন জেড টু দ্য পাওয়ার 5 ডিজেড। তাহলে এইটা আর এটা এই দুটোর মধ্যে তফাৎ কোথায়, শুধু এটা এক্সের সাপেক্ষে আর এটা জেডের সাপেক্ষে, কিন্তু রেজাল্টটা তো একই। ওকে, মানে ইন্টিগ্রেশনের টাইপটা তো একই আছে। তাহলে এবার তোমরা এটাকে করতে পারবে, তাহলে এটা করলে 1/a আসছে, আর এটা হচ্ছে কি জেড টু দ্য পাওয়ার 5 করবে, এক্স টু দ্য পাওয়ার n করলে তাহলে 5 + 1
বাই হচ্ছে নিচে 5+1 আর প্লাস হচ্ছে সি। তার মানে অ্যাকচুয়ালি কি 1/, এটা হচ্ছে 6 আছে, মানে 6 এখানে লিখে দিই, তাহলে 1/6 আর z⁶ প্লাস হচ্ছে সি। এবার যেহেতু ইন্টিগ্রেশনটা আমার এখানে হচ্ছে কি এক্সে ছিল, তাহলে জেডের জায়গায় আমি এই এক্স প্লাস বি এর মানটা বসিয়ে দেবো। 1/6a এক্স প্লাস বি হোল⁶ প্লাস সি। ওকে, তাহলে এই যে প্রসিডিওরটা, মানে এই অঙ্কটাকে আমি করলাম যে প্রসিডিওরে করলাম, এই প্রসিডিওরটাই হলো কি আমার প্রতিস্থাপন বা পরিবর্ত পদ্ধতি। কেন প্রতিস্থাপন বা পরিবর্ত পদ্ধতি বলছি না, এখানে দেখো এই এক্স প্লাস বি এর জায়গায় মানে বা ওর পরিবর্তে আমি কি ধরেছি না জেড ধরেছি। তাহলে এই এক্স প্লাস বিটাকে জেড দ্বারা কি করা হলো, প্রতিস্থাপন করা হলো, বা এক্স প্লাস বি এর জায়গায় জেড ধরা হলো। ধরে আমরা কি করলাম, এই প্রবলেমটা সলভ করলাম। মানে এই যে একটা আদর্শ যে ইন্টিগ্রাল বা ইন্টিগ্রেশনের যে আকারটা, ঠিক আছে, সেই আকারে আমরা নিয়ে এসেছি। সেটা নিয়ে আসতে পেরেছি কার জন্য না, এই এক্স প্লাস বি ইকুয়াল টু জেড ধরেছি বলে। ওকে, তাহলে এই হলো আমার প্রতিস্থাপন বা পরিবর্ত পদ্ধতি, আর তার সুবিধাটাও হচ্ছে দেখলাম। ওকে, এবারে আমরা বিভিন্ন আকারের সমাকলন, সেখানে হচ্ছে কি বিভিন্ন ধরনের ফাংশন বা অপেক্ষক থাকবে, এবং সেক্ষেত্রে কোন অংশটা আমরা জেড ধরবো, যার ফলে আমরা হচ্ছে কি একটা আদর্শ ইন্টিগ্রেশনের আকারে নিয়ে আসতে পারবো, যার ফলে আমরা হচ্ছে কি না আমরা আগে যে ফর্মুলাগুলো শিখেছি সেগুলোকে অ্যাপ্লাই করতে পারবো সোজাসুজি। ওকে, তাহলে সেই আকারটাতে আমাকে নিয়ে যেতে হবে। নিয়ে যেতে গেলে কোন অংশটাকে, কোনো ফাংশান দেওয়া রয়েছে, যেমন এখানে f(x + b) দেওয়া আছে, তাহলে এটা এখানে কোন অংশটাকে আমাকে জেড ধরতে হবে। ধরলে আমি তাহলে হচ্ছে কি না খুব সহজে সেটাকে ইন্টিগ্রেশন করতে পারবো। তাহলে সেইগুলো আমরা এবার দেখব। ওকে, তা দেখো প্রথম যেটা দিয়েছি আমরা এখানে ইন্টিগ্রেশন f(x + b) = dx, তাই তো। তা আমরা হচ্ছে কি এই টাইপের অঙ্ক আগেই একটা করলাম, যখন এরকম থাকবে, কেননা আমরা আগের অঙ্কটাই যেটা যদি মনে করি যে x প্লাস হচ্ছে b হোল⁵ নিয়েছিলাম, তাই না, হোল⁵ নিয়েছিলাম, তাহলে এটা হচ্ছে কি ওই f(x + b) মানে x + b এর একটা ফাংশন রয়েছে, তাহলে সেখানে আমরা কি করেছিলাম, এটাকে z ধরে নিয়েছিলাম। ওকে, তাহলে এই টাইপের যখন হচ্ছে কি দেখব যে রয়েছে, তখন আমরা কি করব, ওই আমরা পুট করব x + b = হচ্ছে z পুট করব। ওকে, তা এখন আর হচ্ছে কি কীভাবে সলভ করব সেই প্রসিডিওরটা যাচ্ছি না, জাস্ট আমরা কোন পোর্শনটা পুট করব, মানে কোন অংশটা জেড ধরব, সেইগুলো দিয়ে আমরা হচ্ছে বিভিন্ন যে আকারগুলো রয়েছে সমাকলনের সেইগুলো হচ্ছে এখন ডিসকাস করব। তারপর আমরা যখন প্রবলেম সলভ করব, মানে চ্যাপ্টার ওয়াইজ, চ্যাপ্টারের প্রথমে এমসিকিউ বা অতি সংক্ষিপ্ত বা হচ্ছে সংক্ষিপ্ত বা দীর্ঘ উত্তরধর্মী, তখন আমরা ডিটেলসে কিভাবে সলভ করছে সেগুলো শিখব। ওকে, তাহলে এখন আমরা শিখব জাস্ট হচ্ছে কি না কোন আকারের সমাকলনে কোন অংশটা আমরা জেড ধরব। ওকে, 2 নাম্বারটা দেখো, এখানে আছে ইন্টিগ্রেশন f(x) n f'(x) dx। ওকে, এই টাইপের হচ্ছে যখন ইন্টিগ্রেশনটা থাকবে, তখন এনটা যেখানে হচ্ছে কি মূলত, ওকে, আর এনটা নট ইকুয়াল টু -1, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব না এই f(x) যেটা আছে সেই f(x)টাকে অর্থাৎ fx)টাকে আমরা কি করব না জেড ধরব। ওকে, যেমন ধরো একটা এক্সাম্পল যদি দিই, এরকম ধরো ইন্টিগ্রেশন আছে, ইন্টিগ্রেশন 2x + 3 x² + 3x x² + 3x dx। ওকে, তাহলে এখানে খেয়াল করে দেখো যে এই যে ভিতরে যে পোর্শনটা রয়েছে x² + 3x, ওকে, তাহলে এই x² + 3xকে যদি তোমরা ডেরিভেটিভ করো x এর সাপেক্ষে কী আসবে, x²কে করলে হচ্ছে 2x আসবে, আর 3xকে করলে হচ্ছে কি 3 আসবে, মানে 2x + 3 আসছে।
তাহলে সেটা কোনটা, এই 2x প্লাস 3 আসছে, তাহলে এফ ড্যাশ এক্স আছে, আর হচ্ছে কি এটা এফ এক্স পাওয়ার এন আছে, মানে অ্যাকচুয়ালি এখানে হচ্ছে এটা 1 আছে। ওকে, তাহলে যাই হোক, তার মানে এফ ড্যাশ এক্সটা হচ্ছে কি এইটার হচ্ছে কি ডেরিভেটিভ করলে আমরা এটা পাচ্ছি। তখন তাহলে আমার কি করব, আমার তাহলে এখানে এফ এক্স তাহলে কোনটা হচ্ছে, এইটা এফ এক্স আসছে। ওকে, তাহলে এইটাকে আমি কি করব না জেড ধরব, অর্থাৎ আমরা কি পুট করব, আমরা পুট করব যে এক্স স্কোয়ার প্লাস 3x ইকুয়াল টু হচ্ছে জেড। ওকে, এবারে দেখো 3 নাম্বারটা যেটা আছে, ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার এক্স এফ এক্স প্লাস ইফ ড্যাশ এক্স, এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে, আর ডিএক্স। ওকে, তা এই টাইপের যখন হচ্ছে কি আমার এই ইন্টিগ্রেশনটা থাকবে, হয়েছে ফাংশানটা আমার যখন এই টাইপের হচ্ছে, তখন আমরা কি করব এখানে না এই ই টু দ্য পাওয়ার এক্স আর এফ এক্স, ই টু দ্য পাওয়ার এক্স ইন্টু এফ এক্স, এইটাকে আমরা হচ্ছে কি না জেড পুট করব। ওকে, তা আমরা এখানে একটা দেখো একটা এক্সাম্পল নিয়েছি যে ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার এক্স ব্র্যাকেটের মধ্যে 1/x মাইনাস 1/x স্কোয়ার, আর এটা এখানে একটা ডিএক্স হবে। ওকে, তাহলে এখন এই যে ইন্টিগ্রেশনটা রয়েছে, মানে এই ফাংশানটা কি আছে ই টু দ্য পাওয়ার এক্স ইন্টু 1/x মাইনাস 1/x স্কোয়ার। ওকে, তাহলে এখানে দেখো এই যদি আমরা জেড পুট করি, কাকে পুট করি না ই টু দ্য পাওয়ার এক্স, আর এফ এক্সের জায়গায় যদি 1/x নিই। ওকে, তাহলে এখানে কি পাবো দেখো, আচ্ছা একটা জিনিস দেখো, এখানে হচ্ছে কি যেটা হবে না, আমরা সবসময় হচ্ছে কি ডিওয়াই ডিএক্স বা ডিজেড ডিএক্স করবো না, এটাকে হচ্ছে কি অ্যাকচুয়ালি অবকল করা হয়, মানে এটাকে যদি জেডটাকে জেডের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি, ওকে, তাহলে কি আসবে 1 আসবে ইন্টু হচ্ছে কি ডিজেড আসবে, হয়েছে অ্যাকচুয়ালি হচ্ছে এইটাই। আর এটাকেও যদি আমরা হচ্ছে ডেরিভেটিভ করি, তার মানে হচ্ছে কি ডেরিভেটিভ করব ইন্টু হচ্ছে ডিএক্স। তাহলে ডেরিভেটিভ করলে এটাকে আমি প্রথমে যদি হচ্ছে 1/xটাকে রেখে দিই 1/x, আর ই টু দ্য পাওয়ার এক্সকে করলে হচ্ছে ই টু দ্য পাওয়ার এক্স। ওকে, তারপরে এবার কি করব, এবার ই টু দ্য পাওয়ার এক্সটাকে হচ্ছে রেখে দেবো, তাহলে প্লাস হচ্ছে ই টু দ্য পাওয়ার এক্স থাকছে, আর এই 1/xকে করলে কি আসবে মাইনাস 1/x স্কোয়ার। ওকে, তাহলে ডেরিভেটিভ ইনটু হচ্ছে ডিএক্স। ওকে, মানে অবকলটা হচ্ছে কি মানে তার ডেরিভেটিভ ইনটু হচ্ছে কি তাকে যার সাপেক্ষে ডেরিভেটিভ করা হচ্ছে ইনটু সেই ডিএক্স, বা যদি এখানে ডিএক্স আছে এখানে ডিজেড আছে, যার সাপেক্ষে করবো ইনটু ডি অফ সেটা। ঠিক আছে, তাহলে এবারে দেখো এখান থেকে ই টু দ্য পাওয়ার এক্সটা কমন যাচ্ছে, তাহলে ই টু দ্য পাওয়ার এক্স যদি কমন নাও নিলে কি আসছে দেখো 1/x, আর এটা কি আসছে মাইনাস 1/x স্কোয়ার, আর হচ্ছে কি ডিএক্স। ওকে, তাহলে দেখো তাহলে আমরা কি পেলাম, তাহলে এই যে হচ্ছে ই টু দ্য পাওয়ার এক্স এফ এক্স, সেইভাবে আমি এটাকে জেড ধরেছি, জেড ধরার পরে আমি হচ্ছে কি এই পুরোটা পেয়ে গেলাম। দেখো এইটা হচ্ছে কি এই ই টু দ্য পাওয়ার এক্স 1/x মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স পুরোটাই পেয়ে গেলাম, সেটা সমান কি ডিজেড, তার মানে হচ্ছে এইটা হয়ে গেল ডিজেড। তাহলে এবার ইন্টিগ্রেশন আমার সোজা হয়ে গেল, অ্যাকচুয়ালি এটা ইকুয়াল টু জেড আর প্লাস সি, এই জেডের জায়গায় হচ্ছে কি এই মানটা আমরা বসিয়ে দেবো, জেড ইকুয়াল টু আমার এটা, তাহলে এখানে মানটা বসিয়ে দেবো। ওকে, তাহলে এই টাইপের হচ্ছে প্রবলেম থাকলে এইভাবে আমাদের সলভ করতে হবে, মানে জেডটা কি ধরতে হবে সেইগুলো একটু খেয়াল রাখতে হবে। ওকে, 4 নাম্বারটা দেখো, এখানে এফ ড্যাশ ইন্টিগ্রেশন হচ্ছে কি এফ ড্যাশ এক্স মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি এফ এক্সের ডেরিভেটিভ, তাই তো, বাই হচ্ছে এফ এক্স ডিএক্স। যখন এই টাইপের যখন থাকবে তখন আমরা কি করব, এখানে এফ এক্স ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু হচ্ছে জেড পুট করব। ওকে, এফ এক্স ইকুয়াল টু হচ্ছে জেড। যেমন দেখো এখানে এই যে প্রবলেমটা দেওয়া আছে, এখানে দেখো হচ্ছে আমি যদি নিচেরটা এফ এক্স ধরি, তা এর হচ্ছে কি ডেরিভেটিভ কিন্তু উপরে রয়েছে, তাই না, কেন দেখো ধরো আমি আচ্ছা একটু লিখি, ধরো 1 + x³ তো আমি জেড ইকুয়াল টু হচ্ছে 1 + x³ লিখছি। ওকে, তাহলে এদিকে কি পাবো, এদিকে হচ্ছে ডিজেড, এদিকে 1টা 0, আর এটা হয়ে যাচ্ছে কি 3x² আর ডিএক্স। ওকে, তাহলে দেখো অ্যাকচুয়ালি এই ডেরিভেটিভটা অ্যাকচুয়ালি হচ্ছে 1 + x³ ডেরিভেটিভ কি এখানে পেলাম 3x² পেয়েছি,
এখানে 3x² নেই, কিন্তু ওটাকে 3x² তো আমি লিখতে পারি 1/3 করে, ওটাকে আমি 3x² লিখতে পারি, 3x² dx বাই 1 প্লাস x³ লিখতে পারি। ওকে, তার মানে এইটার ডেরিভেটিভ এটা আকারে চলে এলো। এবারে হচ্ছে কি 1/3, ওকে, 3x² dx সমান কি dz, তাহলে এটা আমি হচ্ছে কি dz বসাচ্ছি, আর নিচে 1 প্লাস x³ সেটা কি z, তার মানে সেটা হচ্ছে z বসাচ্ছি। ওকে, তাহলে এটা ইকুয়াল টু কী আসবে 1/3 এসে গেল। ওকে, আর এই dz বাই z এর ইন্টিগ্রেশন করলে কি log অফ mod z প্লাস হচ্ছে c, তার মানে এটাকে একটু আমি লিখছি 1/3 log অফ, এবার দেখো এই mod z, z মানে আমার কি আছে, z মানে আছে 1 প্লাস x³ প্লাস হচ্ছে c। ওকে, আচ্ছা এই প্রবলেমটা একটা জিনিস একটু বলে রাখি যে এই ব্যাপারটা কি আসছে না, যখন দেখবে যে এই এফএক্স নিচে হচ্ছে কি এফএক্স আছে, আর উপরে মানে লবটা ওই যে এফএক্সটা আছে তারই ডেরিভেটিভ আছে। ওকে, তখন কি হবে সেক্ষেত্রে এর ইন্টিগ্রেশনটা, এই ইন্টিগ্রেশনটা হয়ে যাবে কি না লগ অফ মড অফ এফএক্স প্লাস হচ্ছে সি। এখানে আমরা তাই দেখলাম আমার এফএক্স কোনটা আছে, এই 1 প্লাস x³, আর আমার দেখো উত্তরটা কি এসে গেল এখানে 1 প্লাস হচ্ছে x³। ওকে, তা এখানে হচ্ছে কি সরাসরি এই ডেরিভেটিভটাই রয়েছে, এখানে সরাসরি নেই, আমাকে 1/3 আনতে হয়েছে, সেই জন্য এখানে হচ্ছে 1/3 আছে। যদি এখানে 3x² দেওয়া থাকতো তাহলে আমার এই 1/3টা আর আসতো না, আমার শুধু আসতো লগ অফ মড 1 প্লাস x³ চলে আসতো। ওকে, তাহলে হচ্ছে কি আমরা কখনো যদি দেখি যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এই হরটা যা আছে তার ডেরিভেটিভটা উপরে আছে আর dx আছে, বা সেটা টি এর সাপেক্ষে ডিটি থাকে, তাহলে আমরা লগ অফ সেই নিচের হরটাই হচ্ছে লিখে দেবো। ওকে, 5 নম্বর প্রবলেমটা দেখো, এখানে যেটা রয়েছে ইন্টিগ্রেশন ax প্লাস বি রুট অফ cx প্লাস ডি ডিএক্স। ওকে, তাহলে যখন এই টাইপের যখন থাকবে, অথবা বা ax প্লাস বি বাই রুট cx প্লাস ডি ডিএক্স, এই এরকম হচ্ছে ইন্টিগ্রেশন আমার পার্টটা থাকবে, তখন এই দুটোর ক্ষেত্রেই আমরা রুটের মধ্যে যেটা থাকবে, অর্থাৎ মানে কি এখানে cx প্লাস হচ্ছে ডি, এই রুটের মধ্যে যেটা থাকবে সেটা ইকুয়াল টু আমরা ধরবো z²। ওকে, যেমন ধরো এক্সাম্পলটা এরকম আছে, তাহলে এখানে হচ্ছে কি 3x প্লাস 2 আছে, রুটের মধ্যে cx প্লাস 5 রয়েছে, তার মানে রুটের মধ্যে যেটা আছে আমরা কি করব না ওই cx প্লাস 5 ইকুয়াল টু আমরা z² পুট করব, করে আমরা হচ্ছে কি ইন্টিগ্রেশনটা এগিয়ে যাব। ওকে, 6 নম্বরটায় দেখো ইন্টিগ্রেশন ax প্লাস বি হোল টু দ্য পাওয়ার পি বাই cx প্লাস ডি হোল টু দ্য পাওয়ার কিউ ডিএক্স। ওকে, এখানে এই পিটা হচ্ছে কি পজিটিভ মানে ধনাত্মক, আর ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। ওকে, তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে, আর কিউটা রেশনাল বা মূলত সংখ্যা হচ্ছে। তখন আমরা কি করব, এই cx প্লাস ডি, এই cx প্লাস ডি সমান হচ্ছে z পুট করব। ওকে, যেমন এখানে দেখো 1 মাইনাস 2x হোল কিউব বাই 2 প্লাস এক্স হোল টু দ্য পাওয়ার হাফ আছে, ডিএক্স আছে, তাহলে পি ইকুয়াল টু এখানে কি 3 আছে, তাহলে সেটা পজিটিভ আর ইন্টিজার হচ্ছে, আর এখানে হচ্ছে কিউ ইকুয়াল টু কী আছে হাফ আছে, তা সেটা হচ্ছে কি রেশনাল বা মূলত সংখ্যা হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এই যে 2 প্লাস এক্স এইটাকে আমরা হচ্ছে জেড পুট করব। ওকে, 7 নম্বরটা দেখো ডিএক্স বাই এক্স টু দ্য পাওয়ার পি ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বিএক্স হোল টু দ্য পাওয়ার কিউ, এই আকারের যদি আমাদের হচ্ছে ইন্টিগ্রালটা থাকে তখন আমরা কি করব, এবার এখানে দেখো এই পি আর কিউ যেটা আছে তারা হচ্ছে কি পি কিউ দুজনেই হচ্ছে কি পজিটিভ মানে ধনাত্মক, আর ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, আর পি প্লাস কিউটা গ্রেটার 1 মানে পি আর কিউ যোগ করলে 1-এর থেকে বড় হবে। তখন আমরা কি করব, এই যে এ প্লাস বিএক্স
ওই এ প্লাস বি এক্স সমান এক্স জেড পুট করব। ওকে, তো একটা এক্সাম্পল আমরা এখানে নিয়েছি ডিএক্স বাই এক্স স্কোয়ার ইন্টু 2 মাইনাস এক্স হোল টু দ্য পাওয়ার কিউব। তার মানে এখানে পি ইকুয়াল টু কত, এখানে পি ইকুয়াল টু হচ্ছে 2 আর কিউ ইকুয়াল টু কত হচ্ছে 3। তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু কত, 2 প্লাস 3 মানে 5, তাহলে 5টা অবশ্যই হচ্ছে গ্রেটার 1 হচ্ছে। আর এখানে দুজনের পি আর কিউ দুজনেই হচ্ছে কি পজিটিভ ইন্টিজার বা ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এই 2 মাইনাস এক্স যেটা আছে সেই 2 মাইনাস এক্স ইকুয়াল টু আমরা ধরবো এক্স জেড। ওকে, তারপরে আমরা হচ্ছে কি যেভাবে ইন্টিগ্রেশন করব এটা ধরার পরে আমরা সেইভাবে করব। ওকে, তা কিভাবে ইন্টিগ্রেশনগুলো তারপরে স্টেপ বাই স্টেপ এগোবো আমরা যখন পরের অঙ্কগুলো করব, ঠিক আছে, তখন আমি সেগুলো শিখিয়ে দেবো। ওকে, যে কীভাবে তোমরা হচ্ছে এই ইন্টিগ্রেশনগুলো করবে। তা কয়েকটা আমি দেখিয়েছি যদিও এখানেই আগের কয়েকটাতে যে কীভাবে আমরা এগুলো করি। ওকে, এই হচ্ছে 7টা হচ্ছে মানে ফাংশানের ক্ষেত্রে কোথায় আমরা জেড ধরবো সেটা হলো। ওকে, আচ্ছা, এছাড়া কয়েকটি আদর্শ সমাকলন আছে, ঠিক আছে, বা সমাকল আছে। তা এক্ষেত্রে হচ্ছে কি না এইগুলো আমাদের খুবই দরকার লাগবে আমাদের প্রবলেম সলভ করতে, সেই জন্যই জাস্ট এগুলোকে না উল্লেখ করলে নয়। আর এগুলোর সলিউশান হচ্ছে বা প্রমাণটা কীভাবে হয়েছে যে কোনো বইয়েতেই হচ্ছে কি করে দেওয়া আছে, এসএন দিয়ে বলো বা যে কোনো বই যে তোমরা যা বই ইউজ করো সব বইয়েতেই আছে। এগুলো প্রমাণ করে আমি আর ভিডিওটাকে টাইমটা বাড়াচ্ছি না আর তোমাদেরও বোর করতে চাইছি না। ওকে, জাস্ট এগুলো জাস্ট একটু বলে দেওয়া যে ইন্টিগ্রেশান হচ্ছে কি না, প্রথম যেটা আছে ধরো ইন্টিগ্রেশান tan x dx ইকুয়াল টু log sec x প্লাস সি। ওকে, তাহলে আমাদের যখন হচ্ছে এই ইন্টিগ্রেশান tan x dx থাকবে তখন আমরা লিখব log sec x প্লাস সি। এটা দেখো আমরা সেই আগে একটা বলেছিলাম মনে আছে যে যদি ইন্টিগ্রেশান উপরে এফ থাকে আর নিচে হচ্ছে কি উপরে এফ ড্যাশ এক্স আর নিচে এফ এক্স এই ডিএক্স যদি থাকে তখন ওইটার ইন্টিগ্রেশান কি হয়ে যাবে না লগ অফ মড এফ এক্স প্লাস সি। এই কনসেপ্টটা দিয়ে এইটা হচ্ছে সলভ হয়ে যাচ্ছে। আবার এটাও তাই একইভাবে হয়ে যাচ্ছে। এখানে শুধু একটা মাত্র কি না যে tan x আছে এই tan xটাকে কি লেখা যায় না tan x ইকুয়াল টু হচ্ছে সাইন এক্স বাই হচ্ছে কস এক্স। তা কস এক্স মানে হচ্ছে কি এর ডেরিভেটিভ করলে কি মাইনাস সাইন এক্স আসে, তাহলে এখানে মাইনাস সাইন এক্স নেই, তাই তো। তাহলে এখানে মাইনাস সাইন এক্স নেই মানে মাইনাস অফ আমি মাইনাস হচ্ছে কি সাইন এক্স বাই হচ্ছে কি কস এক্স লিখতে পারি। তাহলে এইটার যখন আমি হচ্ছে কি ইন্টিগ্রেশান লিখছি, এই যে ইন্টিগ্রেশান হচ্ছে কি tan x এখানে একটা dx আসবে হয়েছে, তাহলে এখানে হচ্ছে এই মাইনাসটাকে যদি বাইরে রেখে হচ্ছে কি dx করি তখন মাইনাস, এবারে এইটা হচ্ছে কি cos x এর জন্য মাইনাস সাইন এক্স ডেরিভেটিভ করলে পাচ্ছি। তাহলে এইটাকে এবার হচ্ছে কি আমাদের এই যে ফর্মুলাটা এটাকে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে অ্যাপ্লাই করলে কি হয়ে যাবে লগ অফ কী হয়ে যাচ্ছে এটা cos x হয়ে যাচ্ছে cos x প্লাস সি। এবার মাইনাস ওয়ানটা যদি এখানে আসে এর পাওয়ার মাইনাস ওয়ান হয়ে যাবে, তার মানে cos হচ্ছে কি এক্সের পাওয়ার মাইনাস ওয়ান মানে 1/cos x, তার মানে এটা হয়ে যাবে তখন তাহলে কি লগ অফ sec x প্লাস হচ্ছে সি। ওকে, তাহলে লগ অফ sec x প্লাস হচ্ছে সি। তাহলে আমরা tan x এর জন্য পেলাম। আর cot x এর জন্য তো সোজা, cot x এর জন্য হচ্ছে কি উপরে cos আর নিচে হচ্ছে সাইন, তাহলে সাইনের ডেরিভেটিভ করলে কি cos x পাচ্ছি, তার মানে হচ্ছে কি লগ অফ এই যে হরটা সাইন এক্স প্লাস সি। ওকে, তাহলে এইভাবে হচ্ছে কি তোমরা এই 3 নাম্বার আর 4 নাম্বারের এগুলো প্রমাণগুলো তোমরা দেখে নেবে, অবশ্যই দেখে নেবে, ঠিক আছে। আর প্রথম পোর্শনটা তো দেখলে, আর দ্বিতীয় পোর্শনটা হচ্ছে কি জাস্ট এটাকে হচ্ছে কি ত্রিকোণমিতিটাকে এই আকারে নিয়ে আসা। ওকে, তারপরে হচ্ছে এটা আছে এটা থেকে ওই ত্রিকোণমিতি আকারটাকে নিয়ে আসা। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের হচ্ছে কি আদর্শ সমাকলন, এই 1 2 3 4 এইগুলো হচ্ছে অবশ্যই তোমরা হচ্ছে প্রমাণগুলো দেখবে। না বুঝতে পারলে অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে তোমরা আমাকে জানাবে, আমি তার প্রমাণগুলো হচ্ছে ভিডিও করে আবার তোমাদের এখানে আপলোড করে দেবো। আর
এর নেক্সট ভিডিও থেকে আমরা প্রবলেম সলভ করব। ওকে, এর পরের যে পর্বটা মানে পর্ব 2, এই পর্ব 2-এতে আমরা হচ্ছে কি এমসিকিউ এসএন দে বুক থেকে এমসিকিউগুলো সমস্ত এমসিকিউগুলো আমরা সলভ করব এবং পুরো ডিটেলসে, যাতে তোমাদের কোনো কনসেপ্ট মানে অসুবিধা না হয়, পুরো কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে। ওকে।